20 টাকার নোটে আপনারা যেই মসজিদটার ছবি দেখেন সেটা হচ্ছে এই ছোট সোনা মসজিদ, কিন্তু এটার নাম আসলে সোনা মসজিদ কেন আর ছোটই বা কেন? আমরা আসলে ওই জিনিসটাও জানার চেষ্টা করব যে এটাকে ছোট সোনা মসজিদ কেন বলা হয় আর সোনা মসজিদই কেন বলা হয়। আসেন আমরা এই মসজিদটা আজকে ঘুরে দেখি, চলেন। তার আগে বলে নিই, আজকের এরকম বৃষ্টি ভেজা দিনে আমরা ঘুরতে চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ছোট সোনা মসজিদে। আসার সময় আবহাওয়া বেশ ভালো থাকলেও সোনা মসজিদে যখন পৌঁছালাম তখন বেশ গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। এটি মসজিদের পূর্ব দিক। এই গেটটি অপেক্ষাকৃত সরু হলেও বেশ দৃষ্টিনন্দন। তো চলুন মসজিদটির ভেতরে যাওয়া যাক। এই ঐতিহাসিক মসজিদের নির্মাণকাল নিশ্চিতভাবে বলা সম্ভব হয় না, তবে একটি ফলকের উপর লেখা থেকে ধারণা করা হয় যে 1494 সাল থেকে 1519 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে জমিদার মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী কর্তৃক এটি নির্মাণ করা হয়েছিল। এর নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ তো করবেই, তার সাথে সাথে আশ্চর্যও করে তুলবে। পাথরের ভিতর খোদাই করা ইট এবং এত বড় বড় গম্বুজ বানানো যে সেই যুগে চারটিখানি কথা ছিল না, তা এর নির্মাণশৈলী দেখেই বোঝা যায়। মসজিদের বাইরের অংশটি লম্বায় 82 ফুট আর প্রস্থে 52 ফুট এবং উচ্চতা বাইরের দিকে প্রায় 20 ফুট। এই মসজিদের চার কোণায় 4টি অষ্টকোণাকৃতির বুরুজ রয়েছে। মসজিদের ভেতরে ঢোকার জন্য সুদৃশ্য 5টি দরজা রয়েছে। এই মসজিদের ভেতরে মেয়েদের নামাজ পড়ার জন্যেও আলাদা স্থান নির্মাণ করা আছে। ভেতরের 9টি পিলারের উপরে মোট 15টি গম্বুজ রয়েছে। মসজিদ আঙ্গিনার ভেতরে বাংলাদেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরও রয়েছে। 12ই ডিসেম্বর 1971 সালে মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে। যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে অর্থাৎ 14ই ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন। পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী এই সোনা মসজিদ চত্বরে তাকে সমাহিত করে। স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। এই বীর সেনানীর পাশেই আরেকজন বীর সেনানীও শায়িত রয়েছেন। তিনি হলেন 7 নম্বর সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক। আমরা জাতির এই 2 বীর সেনানীকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। এই পূব দিক থেকে আলো এসে যখন এই মসজিদটার উপরে পড়তো তখন আগেকার দিনে এই পুরো মসজিদটা সোনালী আভা ধারণ করত, যেই কারণে এটার নাম হয়েছিল সোনা মসজিদ। আর ছোট সোনা মসজিদ তার বলার কারণটা হচ্ছে এই দিকে গেলে পশ্চিমবঙ্গের যে মালদহ জেলাটি আছে সেইখানে এই অনুরূপ আরো একটা মসজিদ আছে যেটা অপেক্ষাকৃতভাবে এইটার চাইতে বড়, যে কারণে ওইটাকে স্থানীয়রা বলতো বড় সোনা মসজিদ এবং এটাকে বলতো ছোট সোনা মসজিদ। মসজিদ আঙ্গিনার বাইরে উঁচু করে পাথরে বাঁধানো 2টি কবর রয়েছে। ধারণা করা হয় কবর দুটি মসজিদের নির্মাতা এবং তার বাবার। এই বড় 2টি কবরের পাশে আরও কিছু ছোট আকৃতির কবরও আছে, তবে এই কবরগুলোর পাশে কোনো নাম ফলক না থাকার কারণে এদের পরিচয় জানা যায় না। তবে ধারণা করা হয় নির্মাতা পরিবারের সদস্যরা এখানে শায়িত থাকতে পারেন। আশেপাশের জনবসতি খুব বেশি ঘন না হওয়ায় এখানকার মুসল্লির সংখ্যাও খুবই নগণ্য। এখান থেকে বের হয়ে মাত্র 2-3 কিলোমিটার পরেই বাংলাদেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর।
এই জায়গাটাও দেখে আসার লোভ সামলাতে পারলাম না। এবারে ফেরার পালা। চাপাই থেকে ফিরে রাজশাহীর সিটিহাট মোড়ে গরম ভাতের সাথে গরুর কালাভুনা খেয়ে আজকের যাত্রা রীতি টানলাম। এই সেই রাজশাহী যেখানে কেটেছে আমার জীবনের সবচেয়ে মধুর কিছু সময়। কয়েকটা বছর এই শহরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলাম। ভালো থাকুক আমার রাজশাহী, আমার গ্রিন সিটি। ভালো থাকবেন। আজকের মতো টাটা।